আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এখন জলপাইয়ের মৌসুম, আর তাই পাকা জলপাই দিয়ে কিভাবে খুব সহজে কম সময়ে কম খরচে আচার তৈরি করা যায় তার একটি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। বরাবরের মতোই পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি আমি মুক্তা সুলতানা। চলুন তাহলে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমি 1 কেজি জলপাইকে প্রত্যেকটি 4 ভাগ করে কেটে নিয়েছি। কেনার সময় জলপাইগুলো অবশ্যই বড় সাইজের দেখে কিনে নেবেন, কারণ পরিপক্ক জলপাই না হলে আচারের টেস্ট ভালো আসবে না। এখানে আরও একটি কথা বলে রাখি, জলপাইগুলো কাটার পরে কিন্তু আর ধোয়া যাবে না, তাই কাটার পূর্বেই খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এবং কেটে নেওয়ার পর যদি মিনিমাম 1 ঘন্টার জন্য হলেও রোদে শুকিয়ে নেওয়া যায় তাহলে আচারের স্থায়িত্ব বাড়ে, অর্থাৎ বেশি দিন আপনার আচার ঘরে থাকলেও নষ্ট হবে না। 1 কেজি জলপাইয়ের আচার তৈরির জন্য 1 কাপ সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে গরম করে নিব। তেল গরম হতে হতে দিচ্ছি 5টি এলাচ, 2 টুকরো দারুচিনি এবং 3টি তেজপাতা। মিডিয়াম আঁচে তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি কেটে নেওয়া জলপাইগুলো। এই পর্যায়ে চুলার আঁচ বাড়িয়ে জলপাইগুলো খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিব। তিন থেকে 4 মিনিট ভাজার পর দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু হলুদের গুঁড়া, 5 চা চামচ লাল মরিচের গুঁড়া। এখানে লাল মরিচের গুঁড়া যে যার পছন্দ অনুযায়ী যতটুকু ঝাল খেতে পছন্দ করেন ঠিক সেভাবেই দিবেন। 3 চা চামচ জিরা গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে জলপাইগুলো নেড়ে চেড়ে আরও 5 মিনিট ভেজে নিব। পাঁচ মিনিট খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 3 চা চামচ লবণ। যে কোনো টক খাবারে লবণের পরিমাণ একটু বেশিই লাগে। এখন দিচ্ছি 1.5 কাপ পরিমাণ চিনি। চিনি দেওয়ার পর চুলার আঁচ মিডিয়াম লো করে দিয়ে খুবই আলতোভাবে নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে আচার নিচে পুড়ে গিয়ে তিতা ভাব হয়ে যাবে। এভাবে মিডিয়াম লো আঁচে আরও 10 মিনিটের মতো রান্না করতে হবে। সেই সাথে কিছুক্ষণ পর পর কাঠি দিয়ে নেড়ে দিতে হবে। 10 মিনিট রান্নার পর এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ভেজে নেওয়া সাদা সরিষার গুঁড়া। আবারও 5 থেকে 6 মিনিট রান্না করব। একটি জলপাইয়ের টুকরো নিয়ে চেক করে দেখলাম আমার জলপাই পুরোপুরি সেদ্ধ হয়েছে। এখন দিয়ে দিব ভিনেগার। 1 কেজি জলপাইয়ের আচারের জন্য আমি এখানে আধা কাপ পরিমাণ ভিনেগার দিয়ে দিচ্ছি। ভিনেগার দেওয়ার পর মিডিয়াম লো আঁচে আরও 10 মিনিট রান্না করব। 10 মিনিট রান্নার পর দিয়ে দিচ্ছি আগে ভেজে রাখা 5 ফোড়নের গুঁড়া। 5 ফোড়নের গুঁড়াগুলো খুব ভালোভাবে মিশিয়ে চুলার আঁচ বন্ধ করে দিব। এই তো খুব সহজেই তৈরি হয়ে গেল খুবই অল্প উপকরণ দিয়ে তৈরি ইনস্ট্যান্ট জলপাইয়ের আচার। এবার আচারগুলো রুম টেম্পারেচারে আসা পর্যন্ত ঢাকনা ছাড়াই রেখে দিব। খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর আচারগুলো এয়ারটাইট বক্স অথবা বয়ামে করে রেখে দিতে পারেন 5-6 মাস অথবা তার চেয়েও বেশি সময় ধরে। শুধু খেয়াল রাখতে হবে কোনো ক্রমেই ভেজা চামচ অথবা ভেজা হাত দেয়া যাবে না, তাহলে আচারে ফাঙ্গাস চলে আসবে।
আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।